নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছ দিয়ে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ঝোল। তো আমি দেখো এখানে কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি লম্বা লম্বা করে আলু আর কাঁকরোল কেটে ধুয়ে রেখেছি। তো মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দেবো সর্ষের তেল। আমি পুরো রান্নাটি সর্ষের তেল দিয়ে করব। তো তেলটা দেখো গরম হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো এক পাশ হয়ে গেছে মাছ, আমি আরেক পাশ উল্টে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো একইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলে আরেকটু তেল দিয়ে দেবো। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো গোটা জিরে সামান্য একটু, আর একটা তেজপাতা দিয়ে এটাকে 1 সেকেন্ড মতন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁকরোল আর আলু। পেঁয়াজটা বেশি ভাজলাম না, কারণ কাঁকরোল আর আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো আলু আর কাঁকরোলটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। দেখো আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ পাউডার, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মশলা আগে থেকে করে রেখেছিলাম, 2 চামচের মতন আদা জিরা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। মশলার গায়ে থেকে যখনই তেলটা ছেড়ে দেবে তখনই মনে করা হয় যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম জল। এখন আমি এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। তো ফুটে এসছে দেখো। এখন আমি এর মধ্যে দেবো ভেজে রাখা মাছগুলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থেকো। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখন কয়েকটা আলু আমি ভেঙে দেব। আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো তোমাদের ঘরে ধনেপাতা থাকলে তোমরা ধনেপাতা দিতে পারো। আজকে যেহেতু নেই তাই ধনেপাতাটা দিলাম না। তো আজকে রান্নাটি আমার এ পর্যন্ত, এটাকে আমি নামিয়ে নিয়েছি।